ঐতিহাসিক এক প্রেক্ষাপটে যুবসাথী এবং ক্ষেত মজুরদের ফর্ম বিলি হচ্ছে বড়জোড়া বিডিও অফিসে। পিছনে দেখছেন কি ধরনের উন্মাদনা। প্রচুর যুবক যুবতী এসছে এবং প্রচুর ভূমিহীন চাষি এসছেন এবং আমাদের দলীয় যে সহায়তা ক্যাম্প তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বাছ বিচার করছি না, সাধারণ মানুষের জন্য আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। সমস্ত নেতৃত্ব আছে বড়জোড়ায়। একটা উদ্দীপনা চোখে পড়ছে যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচন যখন আসছে, সেই নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে একটা জোয়ার এসছে যে মমতা ব্যানার্জিকে আবার নতুন করে মুখ্যমন্ত্রী আমরা সবাই মিলে করব। এবং আমরা মানুষকে কথা বলছি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন এবং প্রান্তিক খেটে খাওয়া গরিব মানুষদের জন্য, দিনমজুরদের জন্য, জন্মযুদ্ধের জন্য ওনার যে চিন্তাভাবনা রয়েছে, ওনাদের সার্বিক উন্নয়নের জন্য ওনার যে চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনারই বহিঃপ্রকাশ এই যুবসাথী ক্যাম্পে চলছে, ক্ষেত মজুরদের ক্যাম্পে চলছে। প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 2-4টে টেবিল নিয়ে হয়তো একটু প্রবলেম হচ্ছে, ওনাদেরকে বলেছি যে টেবিলের সংখ্যা আরও বাড়ান। আমরা নিজেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আমাদের প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী ময়দানে নেমে সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আর একটা খুশির জোয়ার বইছে আজকে বড়জোড়ার এই ক্যাম্পে। আপনারা সবাই লক্ষ্য করতে পারছেন পিছনে এই ভিড় দেখে যে কি ধরনের উৎসাহ উদ্দীপনা এসছে। মানবিকতার যে অনন্য নজির মমতা ব্যানার্জি তৈরি করেছেন, এটা পশ্চিমবাংলার ইতিহাসে এক ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে গণ্য হবে বলে আমি মনে করছি।